আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সফটওয়্যার কম্পিউটার অ্যান্ড ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক সম্পর্কে আলোচনা করব। এই ক্লাসটি আপনাদের রিকোয়েস্টে করা হয়েছে। আপনারা আমাকে জানিয়েছেন যে এক্সেল থেকে আপনারা সরাসরি প্রিন্ট করতে পারেন না। আপনারা বলেছেন যে প্রিন্ট করেন এক পেজ, হয়ে যায় আরেক পেজ প্রিন্ট। তো আজকে আপনাদেরকে কিভাবে এক্সেল থেকে সহজ উপায়ে প্রিন্ট করতে পারবেন সে বিষয়গুলো দেখাবো। তা আমি এখানে করে নিলাম অলরেডি একটা পেজ, এখানে করে নিলাম, এখানে আরেকটি পেজ করে নিলাম, এখানে আরেকটা পেজ করে নিলাম। তা আমি তিনটা পেজ কিভাবে প্রিন্ট করবেন আপনারা, যদি এক নাম্বার পেজ প্রিন্ট করেন, দুই নাম্বারটা না করেন, অনেক সময় দেখা যায় দুই নাম্বার পেজ প্রিন্ট করবেন, তিন নাম্বারটা করবেন, এক নাম্বারটা করবেন না। তো কিভাবে কি উপায়ে সহজভাবে প্রিন্ট করতে পারেন এই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো প্রিন্ট করার কমান্ড হলো Ctrl+P। এটা আপনারা প্রথমেই বলে নিচ্ছি। কন্ট্রোলের চাপ দিয়ে পিতে ক্লিক করবেন। যে কোনো সফটওয়্যার হোক, যে কোনো অ্যাপস হোক, আপনি যে কোনো প্রোগ্রামই হোক, Ctrl+P হলো প্রিন্ট করার অপশন। তো এখানে দেখেন এটা হলো নেম, প্রিন্টার নেম। আমার এখানে কোনো প্রিন্টার ইনস্টল করা নাই, এই জন্য এখানে নাম আসতেছে না। আপনাদের যে প্রিন্টার দিয়ে প্রিন্ট করবেন এখানে সেই নাম আসবে, সেই প্রিন্টারটা সিলেক্ট করবেন। তারপরে যে কাজটা করতে হবে, এখানে অল আছে দেখেন, প্রিন্ট রেঞ্জ। এখানে হলো অল, মানে হলো আপনার এখানে যতগুলো পেজ আছে সবগুলো যদি একসাথে প্রিন্ট করতে চান তাহলে অলে ক্লিক করবেন। এরপরে লেখা আছে পেজ, ফ্রম এবং টু। যেমন আমি 2 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই, 1 নাম্বার করব না, 3 নাম্বারও করব না, তাহলে এখানে আসে ক্লিক করবেন। এখানে ফ্রম দিবেন হলো 2, আর এখানে 2 দিবেন হলো 2। তাহলে আমি 2 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই, 2 থেকে 2 পর্যন্ত। তাহলে আমি আবার বলতেছি, যদি সবগুলো পেজ একত্রে প্রিন্ট করতে চান তাহলে অলে ক্লিক করবেন। আর যদি পেজকে মাঝখানে প্রিন্ট করতে চান তাহলে এখানে পেজ আসা ফ্রম এবং 2টা পূরণ করবেন। যে আমি 2 নাম্বার এবং 3 নাম্বার পেজটা প্রিন্ট করতে চাই, তাহলে এখানে ফ্রমে রাখলাম হলো 2, আর 2 যেখানে যাব সেটা হলো 3 রাখলাম। তাহলে এখানে প্রিন্ট হবে কোনটা, 2 নাম্বার আর 3 নাম্বারটা। আমি যদি 1 নাম্বার পেজ প্রিন্ট করতে চাই তাহলে এখানে রেখে দেব 1, আর এখানেও রাখবো 1। এটা হলো সবচেয়ে সহজ উপায়। আপনাদের হলো এই নিয়মটা যেটা দেখালাম, এটা হলো সবচেয়ে সহজ উপায়, আপনারা প্রিন্ট করতে পারবেন। আরেকটা বিষয় হলো, যদি আমি এখানে পেজ আছে 3টা পেজ যদি কপি করতে চাই, যেমন অল পেজ, 3টা পেজকে কপি করে নিব, সেটা হলো এখানে লেখা আছে নাম্বার অফ কপিজ। তার মানে কয়টা করে কপি করবেন, যেমন 3টা পেজ প্রিন্ট হবে, 3টা করে কপি করব, তাহলে 9টা পেজ হবে। তাহলে এখানে অল রাখলাম আর এখানে কপি রাখলাম, মানে কপিটা হলো আপনি যত কপি প্রিন্ট করতে চান। তাহলে এই হলো একটা নিয়ম প্রিন্ট করার জন্য। আবার দেখাচ্ছি, প্রিন্ট করার জন্য যেতে হবে আপনাকে Ctrl+P তে ক্লিক করে এখানে প্রিন্টার নামটা সিলেক্ট করবেন। তারপরে যেমন হবে, যদি সবগুলো পেজ প্রিন্ট করতে চান তাহলে যাবেন অলে, আর যদি আপনি মাঝখান থেকে প্রিন্ট করতে চান বা আলাদা পেজ প্রিন্ট করতে চান তাহলে এখানে ফ্রম আর 2 পূরণ করে দিবেন। আর এটা হলো কপি। আরেকটা নিয়ম দেখাচ্ছি, যেমন আমি যদি এখন আরেকটা, আপনারা দেখতে পারবেন যে প্রিন্ট করার আগে আপনারা প্রিন্ট প্রিভিউতে দেখে নেবেন যে পেজটা কি রকম অবস্থায় আছে এবং কোন পেজটা প্রিন্ট হচ্ছে। তাহলে এখানে দেখলাম এই যে অফিস বাটনে ক্লিক করে, আর আপডেট যে অফিসগুলো আছে সেখানে ফাইলে ক্লিক করবেন, এখানে আছে প্রিন্ট, এখানে লেখা আছে প্রিন্ট প্রিভিউ, অথবা Ctrl+F2 ব্যবহার করতে পারেন। এখানে দেখেন যে শর্টকাট দেখাচ্ছে, আপনি Ctrl+F2 ব্যবহার করলে অপশনটা চলে আসবে। এই যে দেখেন এখন কোন পেজটা প্রিন্ট হবে, এখানে দেখাচ্ছে কোনটা, 1 নাম্বার পেজ প্রিন্ট হবে, অনলি 1 নাম্বার দেখাচ্ছে। তাহলে এটা হলো যেখানে দেখাবে পেজটা কেমন হয়েছে। জাস্ট এখানে আমি প্রিন্টার চাপ দিলে প্রিন্টটা প্রিন্ট হয়ে যাবে। এবার আমি যদি আলাদাভাবে সিলেক্ট করে দিতে চাই যে আমি 2 নাম্বার পেজটা প্রিন্ট করব, তাহলে যে কাজটা করতে হবে, এখানে প্রিন্ট প্রিভিউ দিলে এরকম একটা স্কেল চলে আসবে, কিন্তু এছাড়া আসবে না। তো আমি 2 নাম্বার পেজটা সিলেক্ট করলাম, এই যে 2 নাম্বার পেজ এই পর্যন্ত সিলেক্ট করলাম। সরি, আবার দেখাচ্ছি, এই যে এভাবে সিলেক্ট করে নেবেন সুন্দর করে। সিলেক্ট করার পর আমি এই পেজটা প্রিন্ট করতে চাই, তাহলে আলাদাভাবে প্রিন্ট করতে পারবেন। সিলেক্ট করার পর যেতে হবে আপনাকে পেজ লেআউটে। পেজ লেআউটে যাওয়ার পর লেখা আছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়াতে যাওয়ার পর লিখবেন
সেট প্রিন্ট এরিয়া। সেট প্রিন্ট এরিয়া মানে হলো এখন সেট হয়ে গেছে কয় নাম্বার পেজ, 2 নাম্বার পেজ, আর সবগুলো ব্লক হয়ে গেছে। এখন আপনি দেখেন অফিস বাটনে যাওয়ার পর এখানে প্রিন্ট প্রিভিউতে যায় দেখেন এখানে শো করবে 2 নাম্বার পেজ। এই যে দেখেন 2 নাম্বার পেজটা শো করতেছে। এখন প্রিন্ট হবে শুধু 2 নাম্বার পেজ। তো এগুলো আসলে অনেক কঠিন। আবার যদি আপনি এটাকে প্রিন্ট এরিয়া থেকে ক্লিয়ার প্রিন্ট এরিয়া না করেন ততক্ষণ পর্যন্ত শুধু 2 নাম্বার পেজটাই প্রিন্ট হবে। ক্লিয়ার দিয়ে দিলে আবার স্বাভাবিক হয়ে গেল। তো আপনারা এইভাবে প্রিন্ট করতে পারেন। তবে আমার মনে হয় যে আপনার প্রথম যে নিয়মটা দেখাইছি সেটা সেইভাবেই আপনারা প্রিন্ট করতে পারেন। এখন এভাবে অনেক সময় দেখা যাবে এখানে আমি পেজ নাম্বারটা লিখে নিছি, অনেক সময় দেখা যাবে এটা কোন ক্ষেত্রে প্রিন্ট করবেন এভাবে প্রিন্ট এরিয়া দেওয়া, তখন যাবে যে পেজ সংখ্যা অনেক, আপনি পেজের নাম খুঁজে পাচ্ছেন না, যেমন এটা কয় নাম্বার পেজ আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি এখানে কিছু লিখলাম এসটিসি, এই পেজটা প্রিন্ট করব, তখন আমরা এখানে দেখা যাবে কোন পেজ জানি না, সেক্ষেত্রে আমি এভাবে করতে পারবো সহজ উপায়ে। যে পেজটা প্রিন্ট করা দরকার এটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যাব কোথায়, পেজ লেআউটে, পেজ লেআউটে যাওয়ার পর প্রিন্ট এরিয়া, প্রিন্ট এরিয়া যাওয়ার পরে সেট প্রিন্ট এরিয়া। এই যে সেট হয়ে গেছে এটুকু, এখন আমি প্রিন্টে ক্লিক করলেই এটাই এই পেজটা প্রিন্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনারা শুধু ব্যবহার করতে পারেন। আর যখন দেখা যাবে নাম্বার আছে তখন সেটা ওইভাবে করতে পারে, ক্লিয়ার দিয়ে দিলে বাদ হয়ে যাবে, স্বাভাবিক অবস্থানে চলে আসবে। তো আবার বলতেছি, প্রিন্ট করার ক্ষেত্রে যে কোনো ধরনের আপনি যে কোনো সফটওয়্যারে আপনি প্রিন্ট করতে চান শর্টকাট ব্যবহার করবেন Ctrl+P। তা আশা করি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারছি। তা আপনারা এই দুটা নিয়ম থেকে একটা নিয়মে প্রয়োগ করলেই সঠিকভাবে প্রিন্ট করতে পারবেন। তাহলে আপনারা অনেকে বলছেন যে এক পেজ সিলেক্ট করলাম প্রিন্ট হয়ে গেল আরেক পেজ এক্সেলে, তো এই ধরনের আর সমস্যায় পড়বেন না। দুইটা থেকে একটা নিয়ম ফলো করবেন, অবশ্যই আপনারা এক্সেল থেকে প্রিন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর যারা করেছেন তারা লাইক কমেন্টস করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।